Thank you for rejoining with me. So আমরা যথারীতি সময়ের স্বল্পতার কারণে ডিসকানেক্টেড হয়ে গিয়েছিলাম। তো যাই হোক, so resume the lesson. So when he enters the room, his wife and her maid are ready. Okay, এটা আমরা পড়া হয়েছে। আমরা next page যাই, next slide. He leaves the room to get his sword. এরপর ডন আলফোনসো তার তরবারি নেওয়ার জন্য রুমটা ত্যাগ করেন, হ্যাঁ, অর্থাৎ তাকে হত্যা করবে। ডন জুয়ান এই গল্পে যে নায়ক, তাকে হত্যা করার জন্য তরবারি নেন। Don Juan, who has been hidden under the heap of bedclothes, prepares to make his escape by a back exit and runs into Don Alfonso. তো যাই হোক, যে কাপড় চোপড়ের নিচে লুকিয়েছিল ডন জুয়ান, সে পেছনের দরজা দিয়ে পালানোর চেষ্টা করে এবং ঘটনাক্রমে ডন আলফোনসোর সামনে গিয়ে পড়ে, হ্যাঁ। সো তখন তাদের দুইয়ের মধ্যে একটা ফাইট হয়। In the fight that ensues, Juan strikes Alfonso on the nose and makes his escape. So Juan তখন ডন আলফোনসোর নাকে একটা ঘুষি মেরে সে ওখান থেকে পালিয়ে যায়। Okay. So the sequel to these events is that Donna Julia is sent to a convent and Don Alfonso sues for divorce. এবং এই ঘটনার পরবর্তী পরিণতি যেটা হয় আর কি, সেটা হচ্ছে যে ডোনা জুলিয়াকে বিচার কার্যের জন্য পাঠিয়ে দেওয়া হয় এবং ডন আলফোনসো ডিভোর্স নেওয়ার জন্য তৈরি হয়। ডোনা ইনেজ decides that her son should spend the next 4 years traveling. এবং ডন জুয়ানের মা ডোনা ইনেজ তখন তার পুত্রকে এই ধরনের কেলেঙ্কারি থেকে বাঁচানোর জন্য তাকে পাঠিয়ে দেন আর কি, ট্রাভেলিং এর জন্য, মানে স্পেনের বাইরে পাঠিয়ে দেন। আমরা এখন ক্যান্টো 2 তে আছি। ডন জুয়ান embarks on a ship bound for Leghorn, Italy, where his family has relatives. তো এখানেই হচ্ছে ক্যান্টো 2 এতেই হচ্ছে ঘটনার ক্লাইম্যাক্সে শুরু, হ্যাঁ। ওকে, একটা অপ্রীতিকর ঘটনা ক্যান্টো 1 এ ঘটার পরে, মানে extramarital relationship. So Don Juan embarks on a ship bound for Leghorn, Italy. ইটালির উদ্দেশ্যে লেঘর্ন নামক জায়গার জন্য সে জাহাজে ওঠে, যেখানে তার পরিবারের আত্মীয় আছে। মানে ইটালিতে লেঘর্ন নামক জায়গায় ডন জুয়ানদের পারিবারিক আত্মীয় আছে, ওই জন্য সে ওখানে চলে যেতে চায়, স্পেন ছেড়ে ইটালিতে। Not long after the ship leaves port, a violent storm drives it off its course. তো তখন জাহাজগুলো এত আধুনিক ছিল না, আর সমুদ্র ছিল অনেক বেশি উত্তাল, তো যার কারণে বন্দর ছেড়ে যাওয়ার খুব একটা বেশি সময় হয়নি, তার মধ্যেই একটা ঝড় আসে এবং এই ঝড়ে কি হয়, যথারীতি যা হওয়ার তাই হয়, অর্থাৎ তাদের রুটটা পাল্টে যায়, ঝড় তাদেরকে অন্য একদিকে নিয়ে যায়। ওকে, in spite of everything the crew can do, the ship finally goes down with most of its passengers. তো যাই হোক, অবশেষে এই নাবিকেরা অনেক চেষ্টা করে এটাকে নিয়ন্ত্রণে আনার জন্য, কিন্তু ব্যর্থ হয় এবং জাহাজটা অবশেষে ডুবে যায়। ওকে, সো জাহাজটা ডুবে যাওয়া মানে প্যাসেঞ্জাররা সব মারা যায়। কিছু লোক বেঁচে যায়, যারা ওই যে লাইফ গার্ড, তখন তো লাইফ গার্ডের বলতে তক্তা বা কাঠের তক্তা বা এই ধরনের ইয়েতে আর কি, ছোট ডিঙি নৌকা, ডিঙি নৌকাগুলোতে ভর করে বাকি কিছু লোকজন বেঁচে ছিল আর কি, হ্যাঁ। আর বাকি সব প্যাসেঞ্জার ডন জুয়ানের যে জাহাজে চড়েছিলেন তারা বেশিরভাগই মারা যায়। So only as many as can fit in a small cutter and a long boat are saved. So একটা লম্বা নৌকাতে যতদূর মানুষ ধরে আর কি প্যাসেঞ্জার, অতজন ছাড়া বাকিরা আর বেশি একটা উঠতে পারে না এবং তারা সমুদ্রেই ডুবে মারা যায়। Then the cutter is swamped and the 9 men in it drown. এরপর দেখা গেল যে সে নৌকাটাও কি হয়ে গেল, মানে ওই উল্টে গেল আর কি, এবং ওটাও ডুবে গেল এবং সেখানেও দেখা গেল যে 9 জন মারা গেল। The men in the long boat, including Juan and his tutor, are reduced to eating shoe leather. এবং
ওকে, তো সেইখানে সেই লম্বা বোটে তোমার জুয়ান সহ আরো যারা ছিল, জুয়ানের একজন শিক্ষকও ছিলেন, হ্যাঁ, টিউটর। তো এরা সকলে এই ধরনের সিচুয়েশনে যা হয় আর কি, জাহাজ ডুবে গেলে জাহাজে তো সংরক্ষিত খাবার দাবার থাকে, নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর আগে তারা সেই খাবারগুলো খেয়ে বেঁচে থাকে। এখন জাহাজই ডুবে গেছে তখন মহাসমুদ্রের মাঝখানে, এখন তো খাবারও কিছু নেই, আর নৌকো করে তো আর সমুদ্র পার হওয়া যায় না, তাই না? একেবারে মৃত্যু অবধারিত। তো এই ধরনের একটা সিচুয়েশনে পড়ে গেছে ডন জুয়ান সহ তার টিউটর সহ অন্যান্য আরো কয়েকজন যারা এখনো বেঁচে আছে। তো তারা বেঁচে থাকার জন্য ওই যে শু লেদার, মানে তাদের পায়ের জুতো খাওয়া শুরু করে দিয়েছে। ওকে, এই ধরনের একটা সিচুয়েশন। At this point, one of the survivors suggests cannibalism as a means of survival. এবং এই পর্যায়ে যখন বেঁচে থাকাটা আর সম্ভব হচ্ছে না, জুতো খেয়ে তো আর বেঁচে থাকা যায় না, তখন তাদের মধ্যে একজন যারা বেঁচে ছিল তারা সাজেস্ট করলো ক্যানিবালিজম। ওকে, সো ক্যানিবালিজম মানে হচ্ছে ইটিং ওন স্পেসিস মিট। ওকে, in this context eating man's meat, মানুষের মাংস খাওয়া আর কি, মানুষের মাংস খাওয়াটাকে ক্যানিবালিজম বললো। at this point one of the survivor, মানে তাদের একজন সাজেস্ট করলো যে আমরা নিজেদের গোশত খেয়ে বেঁচে থাকি, মানে সবাই একসাথে না মরে একজন একজন করে মরলে বাকি হয়তো 2-4 জন বেঁচে থাকবে। তো দেখা গেছে জোর করে হয়তো একজনকে তারা হত্যা করতো এবং মেরে খেত আর কি, হ্যাঁ, মানুষই মানুষকে মেরে খাচ্ছে, এরকম একটা অবস্থা। So the Lord falls on Juan's tutor, এবং এই দুর্ভাগ্যটা পড়ে গেল জোয়ানসের টিউটরের উপরে। The arrival of the boat at an island prevents the sacrifice of a second victim. তো যাই হোক, এই একজনই কানিবালিজমের ভিকটিম হলো, আর বাকিরা রক্ষা পেয়ে গেল, কারণ ততক্ষণে সেই বোটটা নির্দিষ্ট একটা জায়গার কাছাকাছি, মানে একটা দ্বীপের কাছাকাছি পৌঁছে গেছে। The boat is driven against a reef and overturns, এবং কুলে এসে তরি ডুবার মতো অবস্থা হয়েছে এখানে। তো নৌকাটা যখন দ্বীপের কাছাকাছি আসছে তখন এটা একটা মানে পাহাড়ের একটা রিফে ধাক্কা খেয়ে এটা উল্টে গেল আর কি। By this time only Juan and 3 others are left alive, এবং এই সময় জুয়ান সহ আরো 3 জন জীবিত ছিল। আর বাকি সব মারা গেল আর কি। By clinging to an oar, Juan is swept to the shore and manages to crawl up on the beach, where he promptly collapses. The 3 others perish. So নৌকার যে বইটা আছে ওর ঝুলে ঝুলে জোয়ান কিছুটা সাঁতরে মানে কুলে ফিরলো আর কি কোন রকমে। ওকে, এবং সেখানে একেবারে সে অজ্ঞান হয়ে পড়ে রইল কুলে এসে, এবং তার সাথে যে 3 জন ছিল তারা সকলেই ওখানে একটা পর্যায়ে মারা গেল। ওকে, সো এই ছিল ক্যান্টো 1 আর ক্যান্টো 2 এর মোটামুটি সামারি, এবং নেক্সট বিশাল ক্যান্টোর এই এটা। ওকে, তো সেগুলো তোমরা নিজেরা পড়ে নিবা। ওকে, তো টেক্সটটা আমরা এই দুটোই সিলেক্ট করেছি, যেহেতু বিশাল একটা মহাকাব্য, এই জন্য। এখানে আমরা চরিত্রের ইয়েগুলো দেখি, যদিও 2টা ক্যান্টোতে সকল চরিত্র আসেনি, কিছু কিছু চরিত্রের সাথে আমরা পরিচিত হয়েছি। ওকে, সো আমরা ক্যারেক্টার গুলো দেখে নেই। Don Juan, Don Jose, Dona Inez, the narrator, Dona Julia, Don Alfonso, Antonia, Pedrillo, Heidi, Lambro, Zu, Rao Kokanti, John Johnson, Baba, Gulbayaz, the Sultan, the mother of the maids, Lola, Katinka, Dudu, Suaro, Leila, Catherine the Great, Tom, Lady Pinchbeck, Lord Henry, Amunda Villa, Lady Adeline, Amunda Villa, the Duchess, Fitzfolk, Aurora Ravi. ওকে, সো এই হচ্ছে ক্যারেক্টার। আমরা একটু জেনে নেই কোন ক্যারেক্টারের কি ভূমিকা এখানে। ওকে,
তো এই হচ্ছে পুরো হোল এপিক কবিতাতে যতগুলো ক্যারেক্টার সবগুলোর নাম এখানে, যদি আমরা এখানে মাত্র 2টা ক্যান্টো আলোচনা করেছি। ওকে, সো এখানে টোটাল হচ্ছে এই কবিতাতে 17টা ক্যান্টো, মানে 17টা চ্যাপ্টার আছে এবং একটা চ্যাপ্টার অনেক বিশাল। ওকে, শত শত লাইনের এক একটা ক্যান্টো, এবং সব মিলিয়ে কবিতাটা 5000 লাইনেরও বেশি দীর্ঘ। 17টা ক্যান্টোর মধ্যে আমরা মাত্র 2টা ক্যান্টো আজকে আলোচনা করলাম, এবং 2টাই তোমাদের টেক্সট হিসেবে সিলেক্টেড। ওকে, বাকিগুলো তোমাদের হয়তো এটা জানার একটা কৌতূহল জন্মেছে, তো সেটা তোমরা নিজেরা পড়ে নিবে, অথবা কিছু বুঝতে অসুবিধা হলে আমাকে বলতে পারো। হ্যাঁ, পরবর্তীতে তো সেটা আমি পরে জানিয়ে দিব। ওকে, সো আমরা এখানে দেখে নিই। So Antonia, Donna Julia's maid servant. Don Juan, Don Juan থেকে শুরু করি, যেখানে মেজর ক্যারেক্টার। Don Juan, the son of an easygoing father and a strict mother who is doted on by his parents. At the age of 16, he has an affair with Donna Julia, friend of his mother's. Don Juan's father, who is unfaithful to his wife and careless of his reputation. Donna Inez, Juan's mother, a learned woman plagued by the infidelity of her husband. One of her chief interests is the education of her son. The narrator, a friend of Don Juan's family. Narrator বলতে মানে ঘটনা যে বর্ণনা করে আর কি, কবিতার ঘটনাটা। He is dismissed from the story in the first canto. প্রথমে ক্যান্টোতেই তাকে পাওয়া যায়, পরবর্তীতে আর তাকে দেখা যায় না আর কি। And his place is taken by the omniscient author. এরপর অথরই বর্ণনা করলেন। Donna Julia, the wife of Don Alfonso and a friend of Don Juan's family. অর্থাৎ তার মা, ডন জুয়ানের মায়ের বান্ধবী ডোনা জুলিয়া। She is 23 and unhappily married and falls in love with 16-year-old Don Juan. And that's the first conflict or contradiction that we found in the poem. Don Alfonso, the husband of Donna Julia. He is 50, মানে 50 বছর বয়সী লোক, and fails to provide his wife with the love she yearns for. 23 বছর নারী যে ভালোবাসাটা চায় সেটা এই 50 বছর বয়সী এই লোকটা সেটাকে দিতে পারেনি, যার কারণে সে ডন জনের প্রতি আসক্ত হয়ে পড়ে। Antonia, Donna Julia's maid servant who helps her in her intrigue with Don Juan. So Antonia, এরপর আমরা দেখি প্যাড্রিল্লো, জোয়ানস টিউটর, যে কিনা ভিকটিম হয়েছে ক্যানিবালিজমের, যখন সে স্পেন থেকে ইটালির পথে যাওয়ার সময় শিপব্রেক হওয়ার পরে, বাই দ্য সার্ভাইভার্স অফ দ্য রিক অফ দ্য Trinidad. Heidi, the beautiful 17-year-old daughter of Lambro. এখানে হেইডিটা আমরা চরিত্রটা পাবো না, কারণ এই চরিত্রগুলো হচ্ছে পরবর্তী ক্যান্টোতে। তোমরা যদি এই মহাকাব্যটা নিজেরা পড়ে নাও তাহলে এই চরিত্রগুলো পাবে। হ্যাঁ, ক্যান্টো 1 আর 2 তে এই চরিত্রগুলো আসেনি। অর্থাৎ সে যে ওই যে শিপটি হওয়ার পরে যখন একটা দ্বীপে গিয়ে পৌঁছে, সেই দ্বীপে এক জলদস্যুর কন্যা, সুন্দরী কন্যা হচ্ছে হেইডি, সেই মূলত প্রথম ডনজনকে দেখতে পায়, কুলে অজ্ঞান অবস্থা পড়ে থাকে, এবং তাকে এটা একটা সিনেমাটিক একটা আর কি ইপিক পোয়েম। ওকে, সো তাকে ওখান থেকে সে বাঁচিয়ে নিয়ে যায়। পরবর্তীতে হেইডির সাথে ডন জুয়ানের আবার একটা ঘনিষ্ঠ এবং প্রেমের সম্পর্ক হয় আর কি। হ্যাঁ,
যেখানে আবার তার বাবা ছিলেন জলদস্যু, সে হচ্ছে ডন জুয়ানকে যখন দেখতে পায় তো এসে তখন সে ডন জুয়ানকে নিয়ে, তখনকার সময় মানুষকে রকমের পেলে তখন বিক্রি করে দেওয়া হতো দাস হিসেবে। ওকে, তো ডন জুয়ানকে দাস হিসেবে বিক্রি করে দিয়েছিল তুর্কিদের কাছে। ওকে, তখন তুর্কিস্তানে তার যাতায়াত, তার ভ্রমণ, অ্যাডভেঞ্চারাস জার্নি। তো সেখানকার তুর্কির যে দাসের যে বাজার, সেই বাজারে সেখানে যাই হোক তোমরা নিজেরা পড়ে নিও। হ্যাঁ, আমি চাচ্ছি না সব বলে দিলে তো আর সেই কৌতূহল আর থাকলো না। ওকে, তোমরা নিজেরা পড়ে নিও, এরপর যদি কিছু বুঝতে অসুবিধা আমাকে জানাও। ওকে, সো এরপর আমরা দেখি ল্যাম্ব্রো, sternly inflexible and completely self-controlled man who, because his native country is not free, preys upon the commerce of all countries. Haiti is his most treasured possession. ল্যাম্ব্রো হচ্ছে হেইটির বাবা আর কি, সে যে কিনা জলদস্যু। জো, হেইটি's faithful maid servant and companion, হেইটির বান্ধবী এবং তার maid servant. She is wiser than Haiti by a year or two. Rocco Conti, a member of an Italian operatic troupe, sold into slavery by their treacherous manager on the slave ship carrying them to Constantinople. কনস্টান্টিনোপল হচ্ছে বর্তমান সময়ের যে ইস্তাম্বুল আর কি, তুর্কির রাজধানীকে তখনকার সময় কনস্টান্টিনোপল বলা হতো। He entertains Juan with malicious character sketches of the other members of the troupe. John Johnson, a cynical but practical English soldier of fortune, captured by the Turks while fighting with the Russians. Like Juan, he is sold as a slave. So এই মহাকাব্যে তুর্কি এবং রাশিয়ানদের মধ্যে একটা যুদ্ধ হয়, সেই যুদ্ধেও রাশিয়ানদের পক্ষ হয়ে ডন জুয়ান যুদ্ধ করেন, মানে অর্থাৎ মহাকাব্যের শেষের দিকে। ওকে, আর এখানে যে ছবিটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমার এই ডন জুয়ান থেকে অ্যাডাপ্টেড হওয়া, পুরোপুরি হুবহু না, কিছু অংশ অ্যাডাপ্টেড হওয়া মুভি আর কি। হ্যাঁ, ওকে, সো ডন জুয়ান থেকে অ্যাডাপ্টেড হওয়া অনেক ধরনের মুভি, ড্রামা সিরিজ এগুলো তৈরি হয়েছে, তোমরা ইউটিউবে চাইলে দেখতে পারো, যদিও হুবহু এই মহাকাব্যের সাথে মিলবে না। ওকে, কিছুটা বাড়ানো কমানো আছে, অ্যাডিশন সাবট্রাকশন আছে। সো এরপর আমরা দেখি বাবা, এ ইউনাচ ইন দ্য harem of the Sultan of Turkey, who is the trusted servant of the Sultana. He is shrewd and reliable. Gulbayaz, the 26-year-old fourth and favorite wife of the Turkish Sultan. ওকে, তুর্কি সুলতানের রাজপ্রাসাদে যখন ডন জুয়ান ছিলেন তখন এই চরিত্রগুলোর সাথে তার সাক্ষাৎ হয়, সুলতান, সুলতানা, তারপরে বাবা, এরপরে গুলবায়েজ। ওকে, তো গুলবায়েজ ছিলেন তুর্কি সুলতানের চতুর্থ, 26 বছর বয়সী চতুর্থ স্ত্রী আর কি। সুলতানদের তো আবার একাধিক স্ত্রী, এবং এই সুলতানের হচ্ছে এই যে এখানে সুলতানের বর্ণনা আসছে আর কি। এই গুলবায়েজই প্রথম মানে দাসদের, অর্থাৎ তুর্কিতে যেখানে দাসদের কেনা বেচা হয় সেখানে প্রথম এই গুলবায়েজ ডন জুয়ানকে দেখেছিল, মানে ডন জুয়ান তার চোখে পড়েছিল, তখন তাকে কিনে এনেছিল সুলতানার জন্য। ওকে, সুলতান, the ruler of the Turkish Empire, তুর্কি সাম্রাজ্যের যে রুলার আর কি, who has 4 wives and 1500 concubines. কনকিউবাইন মানে হচ্ছে এটা কি বলে, অর্থাৎ তার 4 জন স্ত্রী এবং 1500 রক্ষিতা ছিল, রক্ষিতা নারী আর কি, যারা এরকম দাসী হিসেবে কাজ করতো আর কি, স্ত্রীদের অভাবটা পূরণ করতো। ওকে, সো এখানে আসলে যে ইসলামিক রুলাররা যে কতটা ল্যাভিশ এবং কতটা ইডিওটিক এবং একাধিক ওয়াইফ আর এই যে অনেক পরিমাণ তারা দাসীদেরকে স্ত্রী হিসেবে ব্যবহার করতো, এগুলোকে তুলে ধরা হয়েছে। হ্যাঁ, শেষের দিকে এগুলো আমরা পাবো। হি ইজ 59, মানে এই সুলতানের বয়স হচ্ছে
59 বছর। সোলেমন ক্রুয়েল, আনস্ক্রুপুলাস, লেজি এন্ড ইগনোরেন্ট। পড়াশোনার ব্যাপারে খুব একটা অজ্ঞ এই টাইপের হিসেবে সুলতানকে এখানে লর্ড ব্যারন উপস্থাপন করেছেন মুসলিম দেশের সুলতান। He has 50 daughters and 48 sons. তার 50 জন কন্যা আর 48 জন ছেলে আর কি এবং 50 জন মেয়ে। ওকে, সো মাদার অফ দি মেইডস। মেইডস অর্থাৎ হেরেম শরীফে বা রাজপ্রাসাদে, সুলতানের রাজপ্রাসাদে যে নারীরা থাকতো তাদের, সেই নারীদের সর্দারকে মাদার বলা হয়। The women who is responsible for maintaining discipline in the Sultan's harem. Lola, a dusky beauty who is a concubine in the Sultan's harem. সেও সুলতান একজন রক্ষিতা দাসী ছিলেন আর কি, লোলা। কাতিনকা, a harem beauty from Russian Georgia, যেটা আমরা সুলতান সুলেমানের মধ্যে এরকম দেখতে পাই, হ্যাঁ, যে অন্য অঞ্চল থেকে, ইউরোপিয়ান অঞ্চল থেকে এসে তুর্কিতে এসে সুলতানের দাসী হয়ে যায়। তো এখানে একজন নারী আছে যার নাম হচ্ছে কাতিনকা, যে কিনা রাশিয়ান জর্জিয়া অঞ্চল থেকে এসে এখানে হেরেমের দাসী হয় আর কি। Both she and Lola volunteered to share their beds with Juan. এখানে মজার একটা বিষয় আছে, তোমরা পড়লে জানতে পারবে আর কি। Due to a kind of sleepy Venus, a large and languishing and lazy beauty, since there is no bed in the harem for Juan, dressed as a girl by Baba, Dudu has to share her bed with Juan. Suvarov, Byron's name for General Suvarov or Suvarov, a historical character. এটা হচ্ছে একটা ঐতিহাসিক চরিত্র, রাশিয়ান আর কি জেনারেলের নাম। তো যে নামটা এখানে ডন জুয়ানকে দেওয়া হয়েছে। One of the ablest generals in the armies of the Catherine the Great. Catherine the Great হচ্ছে রাশিয়ান সুলতান আর কি, রাশিয়ান নারী, রাশিয়ান কিংডমের তখনকার সময় যে রুল করতে, শাসন করতেন সে নারীর নাম বা রানীর নাম আর কি। He is in charge of the Russian forces that captured Ismail from the Turks. Layla, a 10-year-old Turkish orphan whose parents had been killed during the assault on the Turkish fortress of Ismail. Catherine the Great, the 61-year-old Tsarina of Russia, Tsarina বলতে রাশিয়ার যে সম্রাজ্ঞী তাদেরকে জারিনা বলা হয় রাশিয়ান ভাষায়, who falls in love with Don Juan. এই 61 বছর বয়সী নারীও এই ইয়াং ডন জুয়ানের প্রেমে পড়ে যায়, যে কিনা রাশিয়ার সম্রাজ্ঞী। Tom, the English robber who in a hold-up attempt on Don Juan is mortally wounded by him. English ডাকাত আর কি, হ্যাঁ। So যে কিনা ডন জুয়ানকে আক্রমণ করে, যদিও সেখানে ডন জুয়ান তাকে মানে mortally wounded করে। Lady Pinchback, the women selected by Don Juan to supervise the upbringing of his orphan ward Layla. 10 বছর বয়সী এতিম যে লায়লা মেয়েটি, তাকে সে অনেক পছন্দ করত এবং তার দায়িত্ব দিয়েছিল একজন নারীকে আর কি, যার নাম লেডি পিঞ্চব্যাক। Lord Henry Amundavilla, a wealthy young English nobleman who is a member of the Privy Council and who becomes a friend of Don Juan. Lady Adeline Amundavilla, the socially efficient 21-year-old wife of Lord Henry, মানে লর্ড হেনরির 21 বছর বয়সী স্ত্রী হচ্ছে লেডি অ্যাডেলাইন, ওকে, who decides that she must get Don Juan married to save him from designing females like the Duchess Fitzhugh. Okay, তো যে কিনা এই লর্ড লেডি অ্যাডেলাইনকে বলে ডন জুয়ানকে বিয়ে দেওয়ার জন্য, যাতে করে সে এরকম একাধিক নারী গ্রহণ না করে। The Duchess Fitzhugh, ডাচেস বলতে সম্রাজ্ঞীকে বোঝানো হয় আর কি, রানীদেরকে ডাচেস বলা হয়। A voluptuous, intriguing, fun-loving friend of the Amundavillas, মানে রানীর বান্ধবী আর কি। She and her husband get along by never spending any time together. Aurora Ravi, মানে হাজবেন্ডের সাথে সে সময় কখনোই দেয় না আর কি।
তো খারাপ নারী আর কি। Aurora Raby, a 16-year-old orphan heiress and friend of the Amendables. She is the only Roman Catholic in her social circle. She is pious, austere, sincere, and charitable. এখানে একজন পাস লেডিকে দেখানো হয়েছে, একজনই অরোরা র্যাবি, যে কিনা 16 বছর বয়সী একজন এতিম হেইরেস, হ্যাঁ, and friend of the Amendables হেইরেস এবং মানে উত্তরাধিকারিণী আর কি, এবং বন্ধু। She is the only Roman Catholic in her social, মানে ধর্মকর্ম খ্রিস্ট ধর্মীয় মেনে চলে বা ভালো আর কি, ধার্মিক এই টাইপের মেয়ে আর কি। Like other young ladies, she becomes interested in the handsome Don Juan. এবং এই পায়াস লেডিও অন্যান্য নারীদের মতো সেও ডন জুয়ানের প্রতি আগ্রহ দেখায়, ঠিক আছে। She is the last character introduced into Don Juan, এবং সেই শেষ চরিত্র যাকে এই ডন জুয়ান মহাকাব্যে ইন্ট্রোডিউস করা হয় একদম শেষে। এরপর আর কোনো চরিত্র পাওয়া যায় না, এবং এই মহাকাব্যটা পুরোপুরি সমাপ্ত করার আগেই এর কবি যে লর্ড বায়রন তিনি মারা যান। So that's the end of the lesson this evening. Thank you very much for being with me. তোমাদের কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। No, sir. ওকে, তোমরা এটা তাহলে পড়ো, নিজেরা চাইলে পুরো মহাকাব্যটা পড়ে নিতে পারো, টেক্সট দেওয়াই আছে। ওকে, এরপর কোনো কিছু বুঝতে অসুবিধা হলে তোমরা যে কোনো সময় আমাকে অ্যাপ্রোচ করতে পারো। So I will try to solve that. Okay, any kind of your queries.